ট্রিগনমেট্রি। ট্রায়াঙ্গেল রিলেটেড প্রবলেমগুলোতে যখন আমার অ্যাঙ্গেলের প্রবলেম সলভ করতে হয় অথবা অ্যাঙ্গেল চলে আসে সেখানে, তখন আমরা ট্রিগনমেট্রি হেল্প নিই। আর ট্রিগনমেট্রি চ্যাপ্টারটা দুই ধরনের ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করে। একটা হলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর একটা হচ্ছে বাকি ট্রায়াঙ্গেলগুলো। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে আমরা এক ওয়েতে সলভ করি, আর আদার ট্রায়াঙ্গেলস হলে আমরা আরেক ওয়েতে সলভ করি। তাহলে ফার্স্টে আমরা কভার করব রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস কি? যে ট্রায়াঙ্গেলসগুলোর একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় সেগুলোকে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস বলি। রাইট অ্যাঙ্গেল বলতে বোঝায় 90 ডিগ্রি। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কিছু প্রপার্টি থাকে, সেটা হলো হাইপোটেনাস, অপোজিট, অ্যাডজেসেন্ট। তো আমরা একটা ট্রায়াঙ্গেল নিচ্ছি, এই ট্রায়াঙ্গেলটা অবশ্যই আমার 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল হবে, তাই তো এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিট সাইডে একটা লেন্থ দেখতেছি। তো প্রত্যেকটা অ্যাঙ্গেলের একটা অপোজিট লেন্থ থাকে, যেমন এই অ্যাঙ্গেলটার একটা অপোজিট লেন্থ থাকে। সেমভাবে এখানে একটা অ্যাঙ্গেল হয় ফর্ম করে, এবং এটার একটা অপোজিট লেন্থ থাকে। তাহলে আমরা ফার্স্টে বুঝে নিব অপোজিট লেন্থ বলতে কি বোঝায়। অপোজিট লেন্থ এটা বলতে বোঝায়, এখানে আমি যদি এটাকে অ্যাঙ্গেল বলি, এইটাই তার অপোজিট লেন্থ। সেমভাবে আমরা যদি এটাকে অ্যাঙ্গেল বলি, এটার অপোজিটে এই লেন্থটা। সেমভাবে আমরা যদি 90 ডিগ্রিটাকে একটা অ্যাঙ্গেল বলি, সেক্ষেত্রে এটার অপোজিট লেন্থ হলো এটা। তাহলে আমরা অপোজিট লেন্থ জিনিসটা বুঝলাম, অর্থাৎ অ্যাঙ্গেলের অপোজিট সাইডে যেটা থাকে সেটাই হলো অপোজিট লেন্থ। এখন হাইপোটেনাস জিনিসটা কি? হাইপোটেনাস জিনিসটা হলো আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের লংগেস্ট সাইড অ্যান্ড অপোজিট টু দ্য রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেলের অপোজিটে যে লেন্থটা থাকবে সেটা অলওয়েজ বাকি দুজনের চেয়ে বেশি হবে লেন্থে, এবং এটাকে আমরা বলবো হাইপোটেনাস। এখন আমরা এই ট্রায়াঙ্গেল থেকে 90 ডিগ্রি বাদে যে কোনো একটা অ্যাঙ্গেল নিব। আমি এটা নিতে পারি অথবা এটা নিতে পারি, কিন্তু কোনটা নিচ্ছি সেটার উপর বাকিগুলো ডিপেন্ড করবে। এখন আমি যদি এটাকে আমি অ্যাঙ্গেল বলি, আমার ডিজায়ার্ড অ্যাঙ্গেল, সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলের অপোজিটে যে থাকবে, যেটা আমার ডিজায়ার্ড অ্যাঙ্গেল, সেটার অপোজিটে যে থাকবে সেটার নামই দেওয়া হচ্ছে কি অপোজিট। তো দেখা যাচ্ছে এখানে আমার এক্স অ্যাঙ্গেলটাকে মার্ক করে দেওয়া হচ্ছিল, এটাই আমার এই ট্রায়াঙ্গেলের স্পেশাল অ্যাঙ্গেল যেটা নিয়ে আমি কাজ করব। তো ওই অ্যাঙ্গেলের অপোজিট সাইডের লেন্থটাকে আমরা বলি অপোজিট। আর ওই অ্যাঙ্গেলের সাথে যেটা অ্যাটাচ থাকে, দেখা যাচ্ছে একটা হচ্ছে হাইপোটেনাস, আর তাহলে আরেকটা যেটা থাকতেছে সেটা হলো অ্যাডজেসেন্ট বলি আমরা এটাকে। তাহলে আমার ডিজায়ার্ড অ্যাঙ্গেলের সাথে অলওয়েজ হাইপোটেনাস কানেক্টেড থাকে। হাইপোটেনাস ছাড়া আরেকটা যে অ্যাঙ্গেল, আরেকটা যে লেন্থ কানেক্টেড থাকে সেটাকে আমরা অ্যাডজেসেন্ট বলি। তাহলে আমরা এই ট্রায়াঙ্গেলটা নিই, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমি ধরে নিচ্ছি আমি এই অ্যাঙ্গেলটা বের করবো, এই অ্যাঙ্গেল নিয়ে কাজ করব। তো আমি এই অ্যাঙ্গেলটাকে আমি এক্স ধরলাম। এখন যেহেতু আমি এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করতেছি, তাহলে এটা আমার অপোজিট হয়ে যাবে। আর যেটা এখানে দেখা যাচ্ছে এই অ্যাঙ্গেলের সাথে দুইটা অ্যাডজেসেন্ট লেন্থ আছে, তো যেটা 90 ডিগ্রির অপোজিটে সেটা তো হাইপোটেনাস হয়ে গেল। তাহলে আরেকটা যেটা রয়ে গেল সেটা হলো আমার অ্যাডজেসেন্ট। তাহলে বুঝতে পারতেছি কোন অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছি, সেটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওইটার উপরে বাকিগুলোর নেমিং হচ্ছে। হাইপোটেনাসটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে না, এটা এটা অলওয়েজ 90 ডিগ্রি অপোজিটটাই হবে। তাহলে আমি যদি এবার এই ট্রায়াঙ্গেলটা নিই, এখন আমি বলতেছি এটা হলো আমার এক্স অ্যাঙ্গেল, এটা নিয়ে আমি কাজ করব। তাহলে এই অ্যাঙ্গেলের রেফারেন্সে অপোজিট হয়ে গেল এটা, 90 ডিগ্রি অপোজিট হওয়াতে এটা হাইপোটেনাস, আর বাকি যেটা আছে সেটা অ্যাডজেসেন্ট। আমি যদি এই একই ট্রায়াঙ্গেলে আরেকটা অ্যাঙ্গেল নিয়ে কাজ করতাম, ধরে নিচ্ছি এটা, এবং এটাকে আমি যদি ওয়াই দিই,
সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলের অপোজিট সাইডে কি আছে, এই লেন্থটা, তাহলে এই লেন্থটা সেক্ষেত্রে আমার অপোজিট হয়ে যাবে, আর এই লেন্থের সাথে অ্যাটাচ যে লেন্থ আছে সেটা হয়ে যাবে আমার অ্যাডজেসেন্ট। তাহলে দেখা যাচ্ছে ওয়াই অ্যাঙ্গেল নিলে এটা হয়ে যায় অ্যাডজেসেন্ট, কিন্তু এক্স অ্যাঙ্গেল নিলে এটা হয়ে যায় অপোজিট। তাহলে এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করেই অপোজিট এবং অ্যাডজেসেন্ট ডিফাইন হয়। তো এই জন্যই অপোজিটের বেলাও এটা অ্যাঙ্গেলের রেফারেন্সে হয়, অ্যাডজেসেন্ট হলেও সেটা অ্যাঙ্গেলের রেফারেন্সই হয়। এই ডায়াগ্রামে আমি এখানে একটা অ্যাঙ্গেল নিলাম থিটা, তাহলে আমি এখন জিজ্ঞেস করবো এখানে অপোজিট কোনটা। অপোজিট হলো এই লেন্থটা। এবার যদি আরেকটা ট্রায়াঙ্গেল একদম ইকুয়াল দেখতে, এখানে যদি এবার আমি থিটা নিই, এখন আমি জিজ্ঞেস করবো অপোজিট কোনটা, তাহলে অপোজিট এই ক্ষেত্রে হবে এটা। হাইপোটেনাস কোনটা, লংগেস্ট সাইড অথবা 90 ডিগ্রির অপোজিট সাইডটা, তার মানে এটা হাইপোটেনাস। অ্যাডজেসেন্ট কোনটা, অ্যাঙ্গেলের সাথে যেটা অ্যাডজেসেন্ট থাকে সেটা, তাহলে এটা আমার অ্যাডজেসেন্ট। আর এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অ্যাডজেসেন্ট হলো এটা, কেন, কারণ এটা অ্যাঙ্গেলের সাথে লাগানো। তাহলে দেখছি দুইটা আইডেন্টিক্যাল ট্রায়াঙ্গেল, কিন্তু আমার অ্যাঙ্গেলের পজিশন ডিফারেন্ট হওয়াতে, আমি যেটা নিয়ে এখন কাজ করতেছি সেটা ডিফারেন্ট পজিশনে হওয়াতে আমার যেটা আগে ছিল অ্যাডজেসেন্ট সেটা হয়ে গেল অপোজিট, আর যেটা ছিল অপোজিট সেটা হয়ে গেল অ্যাডজেসেন্ট। তার মানে অ্যাঙ্গেলের পজিশনের ভিত্তিতেই অপোজিট আর অ্যাডজেসেন্টটা ওদের পজিশন ডিফাইন করে। এখন আসি কিছু ট্রিগনমেট্রিক রেশিও, যেগুলো নিয়ে আমাদের পুরো চ্যাপ্টারটা। এটা রেশিও কেন, কারণ এটা দুইটা লেন্থের আমরা ডিভাইড করি অর্থাৎ রেশিও বের করি এবং ওই অনুযায়ী এগুলো হয়। তো এখানে তিনটা আমরা শিখব, সাইন, কোসাইন অ্যান্ড ট্যানজেন্ট। তাহলে সাইন, কোসাইন, ট্যানজেন্ট। তো এগুলোকে আমরা ফার্স্ট তিনটা লেটার নিই আমরা, তবে সাইন, কস আর ট্যান। তো এখন আসি ফর্মুলাগুলো কীভাবে ডিরাইভ হয়। আমার অ্যাঙ্গেলটা হলো এটা এক্স, তাহলে অপোজিটটা হলো এটা এবং অ্যাডজেসেন্ট এটা হয়ে যায়। তাহলে আমি যদি এই অ্যাঙ্গেলের সাইন বের করি, সাইন এক্স, এটা হয়ে যাবে অপোজিটের লেন্থ ডিভাইডেড বাই হাইপোটেনাসের লেন্থ, অপোজিটের লেন্থ ডিভাইডেড বাই হাইপোটেনাসের লেন্থ। আর কোসাইন অফ এক্স যদি বের করি সেক্ষেত্রে এটা হবে অ্যাডজেসেন্ট ডিভাইডেড বাই হাইপোটেনাস, অ্যাডজেসেন্টের লেন্থ ডিভাইডেড বাই হাইপোটেনাসের লেন্থ। ট্যানজেন্ট যদি বের করি, ট্যানজেন্ট অফ এক্স, এটা হচ্ছে অপোজিট ডিভাইডেড বাই অ্যাডজেসেন্ট। তাহলে দেখা যাচ্ছে সাইন হলে অপোজিট বাই হাইপোটেনাস, কস হলে অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস, আর ট্যান হলে অপোজিট বাই অ্যাডজেসেন্ট। এখন আমি যদি ওদের ফার্স্ট লেটারটা নিই, এখানে তাহলে বলতে পারি ও বাই এইচ, কসের বেলায় বলতে পারি এ বাই এইচ, আর ট্যানের বেলায় বলতে পারি ও বাই এ। এখন সাইনের, তো এটা আমাদের ম্যামনিকটা হলো আমরা সাইনের বেলায় এস, কসের বেলায় সি, আর ট্যানের বেলায় টি। তো দেখা যাচ্ছে কি সো, কা, টোয়া। তার মানে সাইন হলে আমরা সো বলি, কসের কাজ করতে হলে আমরা কা বলি, আর টোয়া। তো এটা দেখলে আমরা বুঝে যাব, আমাদের ইজিলি মনে থাকবে কোন রেশিও কি কাজ করে, অর্থাৎ কাদের ডিভিশনের মাধ্যমে পাই আমরা। তাহলে সো হতে যখন দেখব বুঝতেছি এটা বলতে বোঝাচ্ছে সাইন ইকুয়ালস টু অপোজিট বাই হাইপোটেনাস, সেমভাবে কা মানে কস ইকুয়ালস টু অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস, টোয়া অর্থাৎ ট্যান ইকুয়ালস টু অপোজিট বাই অ্যাডজেসেন্ট। তাহলে সো কা টোয়া
এই নেমোনিক ইউজ করে আমরা সলভ করব। সো কাতোয়া এখানে আরেকবার দেখাচ্ছি। তো সাইন হলে অপোজিট বাই হাইপোটেনাস, কস হলে অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস, আর ট্যান হলে অপোজিট বাই অ্যাডজেসেন্ট। আমরা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে এটা মনে রাখতে পারি এভাবে। তো আমাদের কোন একটা জিনিস যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে আমরা জাস্ট যেটা বের করব সেটাকে আমরা ফিঙ্গার দিয়ে ঢেকে দেব, তাহলে বাকি দুইটা চলে আসবে। তাহলে চাইলে আমরা এই ট্রায়াঙ্গেলগুলো শিখেও করতে পারি। সেটা কীরকম, আমার যদি সাইন বের করতে হয়, আমি সাইনের উপর আঙুল রাখবো, তাহলে হচ্ছে উপরে ও আর নিচে এইচ দেখাচ্ছে, তার মানে ও ডিভাইডেড বাই এইচের মতো অনেকটা। ও এখানে এটা ডিভাইডের মতো একটা জিনিস, ও ডিভাইড বাই এইচ। আমরা এই ধরনের ট্রায়াঙ্গেল দিয়ে রিলেশনগুলো অনেক সময় শিখি। তো আমার যদি হাইপোটেনাস বের করতে হয়, আমার অপোজিট আর সাইনের ভ্যালু, সাইনের কাজ আছে দেওয়া আছে, তো সেক্ষেত্রে অপোজিট ডিভাইড বাই সাইন এক্স। অথবা আমরা সিম্পলি এটাই শিখে রাখতে পারি, এবং যখন যেটা আমাদের লাগবে সেটাকে জাস্ট আইসোলেট করে করব। তো ট্রায়াঙ্গেলটা শিখাটা এত জরুরি না, জাস্ট আমাদের এই সো কা টোয়াটা মনে রাখলেই হবে।